আকাশটার রক্তে ভেজা ফুলের ফুলগুলো একে একে প্রস্ফুটিত হচ্ছে। শ্রমিক হিসাবের পদবীক্ষণের মুখ থেকে উঠছে তাদের নিগোধের প্রত্যাশিত আন্দোলন প্রকাশিত কবিতাকে সাফল্যমণ্ডিত হওয়ার কথা ঘোষণা করছে। রাত্রির নিবিড় আন্দোলনে ধ্বংস করে দিয়ে কালো লজ্জায় বন্ধনকে ভেঙে দিয়ে প্রাচীনত্বের প্রতি জীর্ণ শীর্ণ সমাজ ব্যবস্থাকে নিয়ে দিয়ে জেগে উঠছে নতুন উজ্জ্বল এক প্রভাবের ফলে। ইরানার সঙ্গে যা ঘোষণা করছে উজ্জ্বল এক নতুন যুগের সূচনা, এক পুরনো বেদান্ত বিভ্রান্তের অবসান। ঘোষণা করছে নতুন ও পুরাতনের সংবিধানের সুসংগঠিত প্রকৃতি। ঘোষণা করছে এক যুগ থেকে অন্য যুগের উত্তর। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। কিশোর বয়স থেকেই শব্দের সঙ্গে যার বন্ধুত্ব, কবিতা আর গল্প যার নিত্যসঙ্গী, সেই তরুণ গল্পকার হিন্দল মিত্র। শোভাবাজার এলাকার এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের জন্ম তার। সাহিত্য চর্চার দীর্ঘ পথ পেরিয়ে তার প্রকাশিত গল্পগ্রন্থ এখন পাঠকের হাতে। এর মধ্যেই প্রকাশিত হয়েছে তার কবিতা সংকলন। হিন্দল মিত্রের গল্প পড়তে শুরু করলেই চোখে পড়ে তার চরিত্রদের শ্রেণী অবস্থান, নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম, মনের জটিল রহস্য আর বাস্তবতার গভীর অনুরণন। মানুষের মনের রহস্য আজও সম্পূর্ণ উন্মোচিত নয়, সেই অজানা অন্ধকারে তিনি খুঁজে নেন গল্পের আলো। তার একাধিক গল্পে অনুভব করা যায় ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া। লোক গল্পে এক অফিস কর্মী দুর্নীতির ভয়ে জানালা দিয়ে উড়িয়ে দেয় কালো টাকার বৃষ্টি, আর নিন্দুক সুব্রতী পরবর্তীতে অভাবের তাড়নায় সেই টাকার পেছনে ছুটে যায়। বাস্তব আর অবাস্তবের সূক্ষ্ম মিশ্রণে গল্পটি হয়ে ওঠে চিত্তাকর্ষক। জয় গল্পে মনোজের মানসিক ভয় আরেক স্বপ্নের ঝড়, যেখানে নৌকার হাল ধরে সে ফিরে পায় সাহস। বাস্তবের ভয় কাটিয়ে উঠে আসে আত্মবিশ্বাসের নতুন ভোর। কথা গল্পে জেলে সরসের মৃত্যু নাকি ফিরে আসা? প্রশ্ন জাগে, সত্যি কি মৃত্যু শেষ কথা? এখানেও ম্যাজিক রিয়ালিজমের কোমল স্পর্শ। রক্ত গল্পে মানবিকতার গভীর সুর, দূরত্বে থাকা পরিবারের ভেতরেই হেয়ার রক্তের প্রয়োজন হয়ে ওঠে সম্পর্কের নতুন সংবাদ। আর নলখাদক গল্পে রক্তিম ও তনুশ্রীর প্রেম সমাজের নিয়ম ভেঙে প্রমাণ করে ভালোবাসা দেহ নয়, মনের বন্ধন। পঙ্গুত্ব নয়, জীবনের অস্তিত্বই শেষ কথা। মুক্তির গল্পে হিন্দু মুসলিম দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরে লেখক সামাজিক সম্প্রীতির কথা। ম্যাজিক রিয়ালিজম, যার সূচনা 1925 সালে জার্মান চিত্রকলায়, 1940-এর দশকে সাহিত্যে প্রবেশ আর বিশ্বজোড়া স্বীকৃতি পায় 1967 সালে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজের নোবেলজয়ী উপন্যাস 100 ইয়ার্স অফ সলোটুডে। সেই ধারারই এক স্বতন্ত্র বাংলা প্রকাশ হিন্দল মিত্রের কলম। বৈচিত্র্যময় চরিত্র বিশ্লেষণ, সূক্ষ্ম বর্ণনা কৌশল আর মানবিক অনুভবের গভীরতায় হিন্দল মিত্র নিজেকে প্রমাণ করেছেন এক দক্ষ গল্পকার হিসেবে। এ শুধু গল্পগ্রন্থ নয়, এ বাস্তব ও ম্যাজিকের সেতুবন্ধন, মানবগুণের অন্বেষণ আর ভালোবাসার অনিঃশেষ জয়গান। আমার নাম হিন্দল মিত্র, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অধস্তলার ক্যারিকাল স্টাফ। এই পেশায় আমি প্রায় 25 বছর ধরে আছি। এই কথাগুলো বলতে গেলে আমাদের পেছনে ফিরে যেতে হয়। 18 বছর বয়সে আমি আমার বাবা মারা যাওয়ার প্রথম চাকরিটা পাই। সেই সময় থেকেই আমার লেখালেখির এই চেতনা বইটিকে দেখতে পাচ্ছে। এই বইটি দেখতে আমার প্রথম প্রকাশ হয় তার চাকরি করতে করতেই। 18 বছর বয়সে বইটা প্রকাশিত। পরবর্তী বই দিশারি 24 বছর বয়সে প্রকাশিত। তারপরে 2016-তে, মানে আমার বয়সটা তখন কত মনে পড়ছে, যাই হোক, আমার রাত শেষে আরো প্রথম উপন্যাস প্রকাশিত। আবার শেষ থেকে শুরু বলে আমার প্রথম ছোট গল্প প্রকাশিত।
তারপরে নরসিংহের প্রকাশিত, তারপর টান, তারপর আমি মূলত গল্প লিখি, ছোট গল্প। ছোট গল্প। কবিতাটা লিখি, তার পাশাপাশি উপন্যাস একটাই আছে, সমাজতত্ত্বমূলক। মানে আমি গরিব খেটে খাওয়া মানুষের জীবন নিয়ে লিখি। আমি গল্পটা যখন শুরু করি তখন দেখা যায় একটা মানুষের খেটে খাওয়া মানে ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে আর কি। অর্থনৈতিক সংকটের মধ্যে যেতে 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 তারপরে একটা মোচড় আসে আমার গল্পের মধ্যে, এক ঝটকার তাকে আশার দেখি, এরকম আমি লিখি। অনিমেষ হাসপাতালে বিছানায় শায়িত, মাথার বালিতে গভীর ক্ষত, এটা আলোর যাত্রী গল্প থেকে নেই। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, তপতি আমিন ও অনিমেষের অন্যান্য সহকর্মীরা বাড়ির ঘরের সামনে দাঁড়িয়ে সকলের প্রতি অনিমেষের কতদিন কথা, আমি চলে যাচ্ছি, এখন দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে, দেখো যেন কোনো লোক না খেয়ে না মরে, ধর্ম জাত তাদের বিভেদ এ দেশ থেকে মুছে ফেলতেই হবে, তোমার আমার কাছে